সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অঙ্কে বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন ছাড়িয়েছে 1100 কোটি টাকা। ডিএসইএক্স সূচক বেড়েছে 74 পয়েন্টের বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও বেড়েছে 155 পয়েন্টের বেশি। বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম 20 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 40 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 14.63 পয়েন্ট, অবস্থান 5517 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেন। আগের দিনের চেয়ে 160 কোটি 79 লাখ টাকা বেড়ে লেনদেন হয়েছে 1132 কোটি 31 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 281টি প্রতিষ্ঠানের শেয়ারে, কমেছে 86টি এবং অপরিবর্তিত 31টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম রেনেটা পিএলসি, দ্বিতীয় সিটি ব্যাংক, তৃতীয় অবস্থানে সোনালী পেপার মিলস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ইউনিয়ন ক্যাপিটাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক দ্বিতীয়, তৃতীয় এইচআর টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক 155.61 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,357 পয়েন্টে। লেনদেন 24 কোটি 24 লাখ টাকার শেয়ার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।